শহীদ তিতুমীর। তেতো, তিতু, তিতুমীর। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? তাহলে খুলেই বলি। 1782 সাল, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা, সে জেলার বসিরহাট মহকুমার এক গ্রাম চাঁদপুর। এই গ্রামে বাস করত এক বনিয়াদি মুসলিম পরিবার, সৈয়দ বংশ। এই বংশে জন্ম নেয় এক শিশু। ছোট্ট শিশুটি যেমন ছিল দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার গড়ন। শিশুটি ছিল খুব জেদি। শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হলো ভীষণ তেতো ওষুধ। এমন তেতো ওষুধ শিশু তো দূরের কথা, কোনো বুড়োরাও মুখে নেবে না। অথচ এই শিশু বেশ খুশিতেই খেলো সেই ওষুধ। প্রায় 10-12 দিন এই তেতো ওষুধ খেলো সে। বাড়ির লোকজন সবাই অবাক। এ কেমন শিশু, তেতো খেতে তার আনন্দ। এই জন্য ওর ডাকনাম রাখা হলো তেতো। তেতো থেকে তিতু, তার সাথে মীর লাগিয়ে নাম হলো তিতুমীর। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমীরের জন্ম যখন তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ব্রিটিশ রাজত্ব, ইংরেজরা চালাতো অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কিভাবে মুক্তি পাবে দেশের মানুষ। তিতুমীরের গ্রামে ছিল একটি মাদ্রাসা। সেখানে শিক্ষক হিসেবে এলেন ধর্মপ্রাণ এক হাফেজ, নাম হাফেজ নেয়ামতুল্লাহ। তিতুমীর এ মাদ্রাসায় পড়তেন। তিনি অল্প সময়েই হাফেজ নেয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীর চর্চার ব্যায়াম করা হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর ছোড়া আর ওসি চালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডন কুস্তি শিখে কুস্তিগীর ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠি খেলা, তীর ছোড়া আর ওসি পরিচালনাও শিখলেন। তার অনেক ভক্তও জুটে গেল। তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর, কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর স্বভাবের। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরোলেন। মানুষের দুরবস্থা দেখে তার মনে দেশকে স্বাধীন করবার চিন্তা এলো। তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। হিন্দু মুসলমান সকলে তার কথায় সাড়া দিলেন। 1882 সাল, তিতুমীরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমেদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমীর তাঁর শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার ওপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের কেল্লা বা বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত। তার এই কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4 থেকে 5 হাজার। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন।
ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এই খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদাররা। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করবার জন্য, কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19শে নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমিরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। তার নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমিরের ছিল মাত্র 4 থেকে 5 হাজার স্বাধীনতা প্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলাবারুদ, না ছিল বন্দুক। তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ। প্রচন্ড যুদ্ধ হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেল বাড়ি আর বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির, শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দি করলো। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এদেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ।